কি বললো ও? ও কাকে কথা দিয়েছে? আবার বুঝলো কি? ছাড়ুন তো গুরুদেব ওর কথা। আশা থেকে একই কথা বলে যাচ্ছে, দৃপ্তর মরা মাকে কথা দিয়েছে যে দৃপ্তর প্রাণ বাঁচাবে। ঠকবাজির আর জায়গা পাওনি তুমি। আমি মিথ্যে কইছি না, বিশ্বাস করুন। আমি সত্যি ওনার মাকে কথা দিয়েছি। চুপ করো, একদম চুপ করো। বিশ্বাস করুন বলে তো সারাক্ষণ চোখে জল ফেলছো। তোমার মতো বুজরুককে বিশ্বাস করবে কে? কেন করবে? কি দায় পড়েছে সবার? আবার সবাই মিলে চেপে ধরেছে ত্রিনয়নীকে। মেয়েটা না ভয় পেয়ে সবকিছু বলে ফেলে, তাহলেই তো বিপদ। থাম ত্রিনয়নী, চুপ কর, তুই চুপ কর। মা বিশালাক্ষী জানে আমি দৃপ্ত বাবুর মাকে কথা দিয়েছি বাবা, কিন্তু এনারা কেউ আমার কথা বুঝছেন না। আমাকে মিথ্যাবাদী বুজরুক বলছেন। চোখের সামনে যা কিছু ঘটছে তাও কি সবাই অস্বীকার করবে? দৃপ্ত বাবু আপনিও কি বুঝবেন না? আমি আপনাকে বিষ খেতে দিইনি, এটা সত্যি নয় বলুন? দৃপ্ত বাবু আপনি খাবেন না, খাবেন না ওই দুধ, আপনি খাবেন না। আমি কিছুতেই আপনাকে দুধ খেতে দেবো না। দিন আমাকে দিন, খাবেন। ডোন্ট ডেয়ার টু টাচ মি। আপনি কেন বুঝতে পারছেন না যে ওই দুধের মধ্যে বিষ আছে? বিষ! আপনার গাড়ি যখন দুর্ঘটনার মুখে, তখন আমি গাড়ির সামনে ঝাঁপ দিয়ে আপনাকে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচাইনি। এটাও কি সত্যি নয় বলুন? গাড়ি থামাও, গাড়ি থামাও! ত্রিনয়নী তো সত্যি কথাই বলেছে। ত্রিনয়নী দুবার দীপুর প্রাণ বাঁচিয়েছে। তারপরেও কি দীপু ওকে তাড়িয়ে দেবে? একটুও কৃতজ্ঞতা দেখাবে না? নিশ্চয়ই দেখাবে। দীপু তো আমার মানুষ খারাপ নয়। বিশ্বাস করুন, আমি আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি করতে আসিনি দৃপ্তবাবু। আমি যে শুধু আপনার মাকে কথা দিয়েছিলাম আপনাকে সব বিপদ থেকে আমি আগলাবো, শুধু ওনাকে দেওয়া কথাটুকু আমি রাখতে এসেছি। আমাকে তাড়িয়ে দেবেন না। চুপ করে আছেন কেন আপনি? কিছু বলছেন না কেন? বলুন না আপনি। আমার কিছু বলার নেই। ঠাম্মির সিদ্ধান্তের উপর আমি কিছু বলবো না। তোমাকে যেতে হবে। You have to leave the house. গুরুদেব আপনি তো হাতে রেখা পড়তে পারেন, আপনি মন পড়তে পারেন না। আমি যে সব বর্ষ বাজি রেখে ওনাকে বাঁচাবো, আপনি তা পড়তে পারছেন না। আমি চলে গেলে ওনাকে আমি সমস্ত বিপদ থেকে কি করে আগলাবো? হ্যাঁ গুরুদেব, এর আগে দুবার কিন্তু ত্রিনয়নীর জন্যই দীপু বেঁচে গেছে। আমিও তাই আপনাকে অনুরোধ করছি গুরুদেব, আপনি আরেকটিবার ত্রিনয়নীর হাতটা দেখুন না। দেখবেন ওই দীপুর রক্ষা কবচ। না, দেখবো না। আমি তো বলেছি, আমি যা গণনা করেছি তো অভ্রান্ত।
এ মেয়ে দীপ্ত রক্ষা কবচ নয়। আর আমার পাণ্ডিত্যের বারবার প্রশ্ন তুলছো তোমরা। যদি তোমাদের আমার উপর কোনো বিশ্বাস না থাকে তাহলে আমাকে ডাকলে কেন? অন্য কাউকে দিয়ে মেয়ের হাত দেখিয়ে নিলে পারতে। না না গুরুদেব, এ আপনি কি বলছেন? আপনি আমারই গুরু। আমার গুরুকে যে অশ্রদ্ধা করবার স্পর্ধা করে তার কোনো কথা আমি মেনে নেব না। প্রভু, গুরুদেবকে তুমি আর একটি কথাও বলবে না। উনি যা বলেছেন তাই ঠিক, অভ্রান্ত। এরপর আর কোনো কথা হতে পারে না। ক্ষমা করুন, ক্ষমা করুন গুরুদেব। ও ও ও বুঝতে পারেনি। আমার যা বলার আমার বলা হয়ে গেছে। তোমাদের যদি তোমাদের গুরুর উপর কোনো বিশ্বাস থাকে তাহলে এই মেয়েকে বাড়িতে রেখো না। যত দ্রুত সম্ভব ওকে ওর গ্রামের বাড়িতে পাঠিয়ে দাও। নয়তো বিপদ। গুরুদেব, ত্রিনয়নীকে ওর গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে। হ্যাঁ, হবে। গুরুদেব যা নিদান দিয়েছেন তার অন্যথা হবে না। গুরুদেব যখন বলেছেন যে এই মেয়ে আমার দাদু ভাইয়ের রক্ষা কবচ নয়, তখন এই বাড়ির পাট ওকে চোকাতেই হবে। আমি জানি তুই আমার এই সিদ্ধান্তে খুশি নস, কিন্তু আমার দাদু ভাইয়ের জীবনের চেয়ে কোনো কিছুই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়। আমার সাথে পরামর্শ না করেই যখন এই মেয়েকে এ বাড়ির বউ হিসাবে, আমার নাত বউ হিসাবে তুই নিয়ে এসেছিস, তখন ওর গ্রামে ফিরিয়ে দেবার দায়িত্ব তোর। এইটুকু শাস্তি তোর প্রাপ্য। মেয়েটাকে তাড়িয়ে দিলে তো মুশকিল। তাড়িয়ে দেওয়াটা ওর জন্য যথেষ্ট শাস্তি নয়, কিন্তু এখনই ওকে রেখে দেওয়ার কথাও তো বলা যাবে না। আর একটু দেখি জলটা কোন দিকে গড়ায়। আপাতত এই বুড়ির কাছে ভালো সাজতে হবে। গুরুদেব, এবার তাহলে কি করণীয় আপনি একটু দয়া করে বলে দিন। আজ সন্ধ্যেবেলা তুমি আমার আশ্রমে এসো। দীপ্তর রক্ষা কবচ হবে, আর এমন মেয়ে খুঁজে পাওয়ার জন্য আমাকে পুজোটা করতে হবে। যাক, গুরুদেব যখন দায়িত্ব নিয়েছেন তখন দাদু ভাইয়ের রক্ষা কবচের সন্ধান পাওয়া যাবে। আর কোনো মিথ্যাবাদী বুজরুক আমাদের বোকা বানাতে পারবে না।
মা বিশালাক্ষী, আমার সাথে কেমন খেলা খেলছো তুমি? তোমার ইঙ্গিতেই তো এত দূরে ছুটে আসা মা, তারপরেও কেন সবাই ভুল বুঝছে আমায়? মা, মা, মেয়েটার মুখটা একবার দেখো মা। তোমার কি একটু দয়া হয় না ওর উপর? দেখুন জামাইবাবু, দয়া তার উপরেই হয় যে ইনোসেন্ট। আপনি যতই ওকে সার্টিফিকেট দিন না কেন, এখনো কিন্তু প্রমাণিত হয়নি যে দুধে বিষটা ও মেশায়নি। ফলে ওর উপর দয়া করার কোনো কারণ দেখছি না। তুমি একটু কম দেখলেই ভালো হয় ভিকি। এটা আমাদের পারিবারিক ব্যাপার, এতে তোমার কথা বলার তো কোনো আমি দরকার দেখছি না। প্লিজ তুমি চুপ করো। মামাজি চুপ করবে কেন? না না, মামাজি এমন কি ভুল কথা বললো যার জন্য মামাজিকে চুপ করতে হবে? আর আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলবে না মানে? বাবা, তুমি বলতে চাইছো যে মামাজি আমাদের পরিবারের কেউ হয় না, বাইরের লোক, তাই তো? ঠিক আছে, তর্কের খাতিরে মানলাম যে মামাজি বাইরের লোক, আর যারা আমাদের পরিবারের সদস্য বলে মনে করে, দাবি করে, তারা আমাকে নিয়ে যতটা ভাবে, অন্তত একটা বাইরের লোক তো আমাকে নিয়ে বেশি কনসার্ন। অন্তত বাইরে একটা মানুষ আমার ভালোর জন্য চিন্তা করছে। দীপু, বাবা, মামাজি কিন্তু ঠিক কথাই বলেছে। দয়া তার উপরই করা যায় যে ইনোসেন্ট। আর এই মেয়েটা তো এতদিন ধরে দাবি করেছে যে ও নাকি আমার রক্ষা কবচ, আর সেটা তো হাতে নাতে প্রমাণিত হলো যে ও মিথ্যে কথা বলছে। এখন ইনোসেন্ট মুখ করে দাঁড়িয়ে থাকাটা যে মিথ্যে কথা নয়, তার কি গ্যারান্টি আছে বাবা? বাবা, কি গ্যারান্টি আছে যে দুধে বিষটা ও মেশায়নি? সো ঠাম্মি ওকে কেন খামোখা দয়া করতে যাবে? এত রাগ আমার উপর, এত ঘেন্না? খবরদার মেয়ে, তোমার এই আবেগপূর্ণ কথা আমরা কেউ শুনতে চাই না। গুরুদেবকে আমরা বিশ্বাস করি, সুতরাং ওনার কথা মতো এ বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে, ব্যাস। ওহো, এই বুড়ি তো চলে যাওয়া নিয়ে পড়ে আছে দেখছি। কিন্তু চলে গেলে দিদি যে কষ্ট পেল, সেই কষ্ট ওকে ফেরত দেব কি করে? না, এবার কিছু একটা করতেই হবে। মাসিমা, একটা কথা বলবো? আসলে ও যা করেছে, এর থেকে অনেক বেশি শাস্তি ওর প্রাপ্য। সত্যি কথা বলতে কি, এত সহজে ওকে ছাড়বেন না। আমি কোনো শাস্তির কথা জানি না মা, শুধু এটুকু বলবো, দয়া করে এভাবে মেয়েটাকে ঘর থেকে বার করে দেবেন না। আর যদি প্রমাণের কথাই ওঠে তাহলে তো বলতে হয় ও যে বিষ মেশায়নি সেটা যেমন প্রমাণ হয়নি, তেমন ওই যে বিষ মিশিয়েছে সেটাও কিন্তু প্রমাণ হয়নি, তাই না মা?
ওকালতি করলেই তো পারতে ছোট বৌমা, তাহলে তাতে কিছু কাজ হতো। শোনো, একটা কথা আছে যে আবর্জনা বাড়ি থেকে বিদায় করা ভালো। যদি জমা থাকে তখন তাদের পা বাড়ে, সে আর তখন কোণে থাকে না, সর্বত্র ছড়িয়ে যায়। তোমাকে দেখেই তো সেটা আমি হাড়ে হাড়ে বুঝেছি ছোট বৌমা। তাই আবর্জনা যত তাড়াতাড়ি হয় বাড়ি থেকে সরিয়ে ফেলাই ভালো। তাকে বাড়িতে রাখার ঝুঁকি আমি নেব না। এরে, এই বুড়ি তো গোয়ার তুমি করছে, এখন ডিসিশন পাল্টায় কি করে? কিন্তু মাসিমা, আপনি একবার ভেবে দেখুন, আবর্জনা বলে তো ওকে বের করে দিতেই পারেন আপনি, কিন্তু তাতে ওকে খুব সহজে ছেড়ে দেওয়া হলো না। ত্রিনয়নী, মা যে তোকে বের করে দিতে চাইছেন, কিন্তু কিন্তু দীপুর ভালোর জন্য তোর তো এখানে থাকাটা দরকার। তুই চুপ করে থাকিস না মা, কিছু একটা কর, কিছু একটা কর। কি করব আমি বাবা, কি করব আমি? উনি যে আমার কোনো কথাই শুনছেন না। আমি বুঝতে পারছি আপনারা আমাকে সন্দেহ করছেন, আর আমার মুখের কথায় সেই সন্দেহ দূর হবে না। তাই বলছি, আমাকে একটা সুযোগ দিন, আমি ঠিক খুঁজে বার করব কে ওনাকে বিষ দিয়েছে। আমি যে কইছিলাম দুধে যে বিষ মিশিয়েছে আমি তাকে খুঁজে বের করব, সেইটুকু সময় অন্তত আমাকে এখানে থাকতে দিন। নইলে নইলে কে যে তৃপ্তবাবুর ক্ষতি চাইছেন তো আপনারা কেউ জানতে পারবেন না। এই শোনো, এটা আমার বাড়ি, এখানে আমি আমার নিজের লোকেদের সাথে থাকি, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। যদি এখানে কেউ আমার ক্ষতি করার চেষ্টা করে তাকে আমি নিজে খুঁজে বার করে নেবো, আমার বাইরের লোকের সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমি আমি এত কথা কেন বলা হচ্ছে বলো তো? ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হোক না এক্ষুনি। ওকে আমি আর এক মুহূর্ত দেখতে চাই না। ওকে দেখলেই মায়ের বিষ খেয়ে লুটিয়ে পড়ে যাওয়ার কথাটা আমার মনে পড়ছে খালি। ওকে প্লিজ বার করে দাও, প্লিজ। ওভাবে বলবেন না, আমি চাইনি আমার জন্য ওনার কিছু হোক। ওনার জন্য যে আমি। ছাড় নয়ন, ছাড়, আর কথা বাড়াস না। আমার জন্য তুই অনেকবার আত্মসম্মান বিসর্জন দিয়েছিস, কিন্তু আর নয়। তুই ঠিকই বলেছিস মা, তোর প্রতি ওর বড্ড ক্ষোভ, বড্ড ঘেন্না। ও নিজের ভালোটা বুঝতে চায় না, শুধু তোকে তাড়িয়েই ও শান্তি পেতে চায়। তুই যদি এতই খারাপ, তাহলে তুই চলে যাবি এখান থেকে। আয়, আয় আমার সঙ্গে আয়। বাবা বাবা, আমি চলে গেলে যে ওনার বড় বিপদ হবে বাবা, আপনি অন্তত বুঝুন বাবা। আমি বুঝে কি হবে রে মা? যার বোঝার কথা সেই দীপুই তো তোকে বুঝলো না। ওরা কেউ তোকে বুঝলো না রে ত্রিনয়নী, কেউ না। আর এখানে পড়ে থাকিস না। দীপুর কোনো ক্ষতি হলে তোকে ছাড়া যে আমি আটকাবো সে ক্ষমতা তো আমার নেই। কিন্তু কি করা যাবে বল? নিয়তি হয়তো চান না যে দীপু ভালো থাকুক, সুস্থ থাকুক।
তোকে চলে যেতে হচ্ছে। আয় আয় আমার সঙ্গে আয়। ওহো, এই মেয়েটা তো হাতছাড়া হয়ে যাচ্ছে, চোখের সামনে দিয়ে সেফলি চলে যাচ্ছে। ও গড! দাদা, দাঁড়াও। একেবারে বিদায় করে দেবার আগে এই মেয়ের প্রতি আমার কিছু কর্তব্য আছে। কর্তব্য? আমি কিসের কর্তব্য?